একটা বড় বিষয়। পরের বক্তা শঙ্কর ঘোষ। প্রথমত অনেকে বলেছেন এবং মোশনের যা বর্ণনা দেওয়া হয়েছিল তাতে আমি শুরু এটা করতে চাই সন্দেশখালী। রাস্তায় কাদের মুখ দেখলাম? তাদেরই যারা লাঠি, ঝাঁটা, ঝাড়ু এইসব নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাদের পরিবার তৃণমূল কংগ্রেসের ভাষায় কেউ কন্যাশ্রীর প্রাপক, কেউ রূপশ্রীর প্রাপক, কেউ লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক। তাহলে হঠাৎ তারা রাস্তায় দাঁড়ালো কেন? কবি শঙ্খ ঘোষ বলেছিলেন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। মানুষের ক্ষোভ এই জায়গায় পৌঁছেছে যে জায়গায় মানুষ আর এই তথাকথিত লক্ষ্মীর ভাণ্ডার নির্ভরশীল হয়ে উঠতে চায় না, বরঞ্চ তারা প্রশ্ন তুলেছে 500 টাকা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি যারা কেড়ে নিচ্ছে তাদের মুখে ঝাঁটা মারার কথা। কেন এটা হলো? এই কারণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে এর আগে আমি বলেছি যে একটা ফাউ খাওয়া অর্থনীতি তৈরি হয়েছে। ফাউ মানে কাজ করে না, কিছু করে না, রাজনীতি করে, বড় বড় গাড়ি চড়ে, বড় বড় বাড়ি কেনে, কোথার থেকে কেনে, অর্থাৎ কিছু না করেও পয়সা কামানো এক শ্রেণীর নেতাকে দেখে মানুষের ঘেন্না জন্মেছে রাজনীতি নিয়ে। এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর, আমি অনুপ্রেরণায় কিনা বলতে পারবো না, একটা খাটের তলার অর্থনীতি তৈরি হয়েছে। নেতাদের, বন্ধুদের বাড়ি, কোনো কারো জায়গার থেকে সব খাটের তলার থেকে টাকা বেরোচ্ছে। মানুষ ঝাঁটা মারতে চাইছে এই ধরনের ব্যবস্থাকে। ক্যাগ অস্ত্র নয়। আমি শুধু একটা উদাহরণ দিই। 2019-20 67,000 এই আর্থিক বছরে 67,000 ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেনি রাজ্যের সরকার। 2020-21 61,000 ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেনি। প্রথমবার 19-20-তে সংখ্যাটা হচ্ছে 42,000 কোটি টাকা, আর সেকেন্ড বার এটা 33,000 কোটি টাকা। আমি শুধু শেষ করব, বিশ্বদা তোমার ঘন্টা মেনেই আমি শুধু বলি যে দুর্ভাগ্য, আসল কথা আমরা সবটাই ওপরে ওপরে তৈরি করি। আমি দেখলাম এই রাজ্যের কমিটেড এক্সপেন্ডিচার, শুধু এই রাজ্যের কমিটেড এক্সপেন্ডিচার হচ্ছে 1,31,000 কোটি টাকা, আর রাজ্যের ওন রেভিনিউ রিসিপ্ট হচ্ছে 84,000 কোটি টাকা। অর্থাৎ যারা মাইনে, পেনশন আর ইন্টারেস্ট দিতে পারে না তারা নাকি অন্যদেরকে সহযোগিতা করছে সোশ্যাল ওয়েলফেয়ারে। ধার আর ক্যাপিটাল গ্রান্ট স্কিম, ফিনান্সের টাকা, ট্যাক্স ডেভলিউশন, এখানকার টাকা দিয়ে কাজ করছে। নিশ্চিতভাবে রাজনৈতিক প্রশ্নে খুব একটা আমি ভেতরে যাচ্ছি না, কেননা 3 মিনিটে এগুলো নিয়ে তোলা খুব কঠিন। আমি শুধু এইটুকু বলবো, এই মাঝে মাঝে বলে না যে কেন্দ্রীয় বঞ্চনা, আমি একটাই হিসেব দিয়ে দিচ্ছি। 2010-11 সালে রাজ্যের ওন রিসিপ্ট ছিল 23,000 কোটি টাকা, রেভিনিউ রিসিপ্টস। আর সেই সময় কেন্দ্র, ইউপিএর সরকার, প্লিজ নোট ইট ডাউন, এই রাজ্যকে দিয়েছিল 23,000 কোটি টাকা। আর 22-23 এনডিএর সরকার, রাজ্যের রেভিনিউ রিসিপ্ট হচ্ছে ওই 83-84 কোটি টাকা, আর এই রাজ্যকে দিয়েছে 1,13,000 কোটি টাকা। ফলে দয়া করে এই বঞ্চনা গল্প, এগুলো আমার মনে হয় বঞ্চনা গল্প বলবেন না, কারণ বঞ্চনা হয়নি, দাবি শঙ্কর ঘোষের।